70 জন শহীদ সাহাবায়ে কেরামের মাজারের মধ্যে সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা আল্লাহর হাবিবের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আদেশ করেছেন যে তোমরা কবর জিয়ারত করো। নিজে জিয়ারত করেছেন, কবরবাসীদের জন্য দোয়া করেছেন, সাধারণের জিয়ারতের কথাও বলেছেন, নিজের জিয়ারতের কথাও বলেছেন। সুবহানাল্লাহ। মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, এই হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি। আল্লাহর হাবিব বলেছেন যে হজ করলো, আমার জিয়ারত করলো না, ওই ব্যক্তি আমার সাথে মুস্তাফি করলো, বেয়াদবি করলো, তার হজ হইতে পারে না। এজন্য হাজী সাহেব যারা যাচ্ছেন, চলে গেছেন এবং যাবেন, সবার কাছে আমাদের এই একই কথা যে আমার রহমতের নবীর জিয়ারত করতেই হবে, তা না হলে হজ হবে না। আল্লাহর হাবিব খাওয়াবের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, জিয়ারতের জন্য ডাকলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ানো শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যখনই ঘুম শেষ হয়ে গেল, খাওয়া শেষ হলো, ঘুম ভেঙে গেল, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের দিলেন। সেই সিঁড়ি এসে সরাসরি এমন ভাবে রওজা শরীফকে চেপে ধরেছেন, রওজা শরীফের উপরে হাদিসের ভাষা, তিনি চেহারা মোবারক বারবার আসার খেতে লাগলেন এবং রওজা শরীফে কান্না করতে লাগলেন মায়ার নবীর প্রেমে। সুবহানাল্লাহ। চারদিকে আওয়াজ পৌঁছে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়েছেন। হাদিসে পাকে শেষ হয় নাই, আমি বলছি যেহেতু হাদিস শরীফটা শেষ করে দেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তখন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন দুই ভাই দৌড়ে গেলেন। যাওয়ার সাথে সাথে ওনাদের দুইজনকে ধরে তিনি চুম্বন করেছিলেন। সুবহানাল্লাহ। আদর মায়া মহব্বতের ইজহার করলেন। সাথে সাথে দুই ভাই বললেন যে আপনি আল্লাহর হাবিবের জামানায়, আল্লাহর হাবিব যখন দুনিয়াবি হায়াতে জিন্দেগিতে ছিলেন, তখন আপনি আযান দিতেন, মানুষেরা আমাকে ধরেছে, আমাদেরকে ধরেছে, আপনি আরেকবার একটু আযান দেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিলেন। এই আযানটা এমন আযান ছিল, যখনই তিনি আযান শুরু করেছিলেন, হাদিসে পাকের মধ্যে আছে মদিনা মুনাওয়ারার সমস্ত মহিলারা পর্যন্ত ঘর ছেড়ে রাস্তার মধ্যে নেমে গেছেন। আজকে এমন আযান, হযরত বেলালের আযান শুরু হওয়ার পরে পুরো মদিনা মুনাওয়ারায় কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। মনে হচ্ছে যেন আজকে অন্যরকম একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ। এই আহ্বান ছিল আল্লাহর হাবিবের জিয়ারতের আহ্বান। এই ওয়াহাবি মুস্তাক রাসূলেরা, দুশমনেরা, এই আহলে হাদিস ইসলামের খবিসেরা, তারা আমার রাসূলের পাককে তারা বলে যে আমার নবী তো মরে গেছে, জিয়ারত কাকে করবে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস যদি কেউ একবার চিন্তা করে, ওনার জীবনের ঘটনা যদি কেউ একবার চিন্তা করে, আমার নবীকে কোনোদিন কেউ আর মরা নবী বলতে পারবে না। যেহেতু কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। সুবহানাল্লাহ। গত জুমায় আমি এই ব্যাপারে বলেছিলাম, আমার নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল একরকম নয়, ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে 63 বছর পূর্ণ হলো, যখন ওনার খেলাফতের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করে হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিলেন যে আমার মনে হয় দুনিয়ায় থাকা হবে না, আমার সময় শেষ হয়ে এসেছে। একটা কাজ করো তোমরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার মনে বড় আশা, যেই গম্বুজের নিচে রহমতের নবী আরাম করতেছেন, আমার দয়ার নবীর কদম মোবারক চুমে আমি আবু বকর আমার নবীর রওজা পাকের কাছে আমার দাফন হোক, এটা আমি কামনা করি। সিদ্দিক আকবর আমার নবী পাকের প্রেমিকদের মধ্যে নাম্বার 1 এ যাকে অবস্থান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যিনি খলিফাতুল মুসলিমিনের মধ্যে নাম্বার 1, প্রেমিকদের মধ্যে নাম্বার 1, সিদ্দিক আকবরের বাসনা কামনা
যে আমি আমার নবী পাকের কাছে থাকবো। এখান থেকে পয়েন্ট আউট করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে সিদ্দিক আকবর কি বলেছিলেন আর আজকের দুশমনদের কি বলে তারা। সিদ্দিক আকবরের কথাই আমরা মানবো, ঠিক কিনা? সিদ্দিক আকবরের চেয়ে দামি কথা আর কারো হইতে পারে? এই বাজারের মৌলবী কোথায় আর সিদ্দিক আকবর কোন জায়গায়? জীবনে এক করা সম্ভব। যাদের ব্যাপারে আমার রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসহাবিকাল নুজুম, আল্লাহু আকবার। আমার সাহাবায়ে কেরাম আকাশে নক্ষত্র সমতুল্য, ওই আকাশের তারকা আর কই দুনিয়ার মৌলবী এক হবে? আমি খুতবার মধ্যে হাদিস বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم سبحان الله। আল্লাহর হাবিব বলেন খবরদার খবরদার, সাবধান সাবধান আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে। আল্লাহ আল্লাহ في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم। আমার নবী বলেন তাদেরকে যারা ভালোবাসলো তারা আমি রাসূলকেই ভালোবাসলো, আর তাদেরকে যারা কষ্ট দিল আমি রাসূলকেই কষ্ট দিল। এই সাহাবায়ে কেরামের ভালোবাসা শীর্ষে রাখতে হবে, উঁচা স্থানে রাখতে হবে, সর্বাগ্রে রাখতে হবে, কারণ সাহাবায়ে কেরামের শান আল্লাহ এবং রাসূল দিয়েছেন। হুজুর সিদ্দিক আকবর বলেন আমি তোমাদেরকে ডাক দিয়া আপনজনদেরকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন আমার সময় শেষ হয়েছে, আমি খুব শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নেব। বলেন না সুবহানাল্লাহ। তখন চলে যেতে হবে। সিদ্দিক আকবর নিজেই জানে, তিনি জানেন যে আমার বিদায় গ্রহণ করতে হবে, নিজেই বুঝতে পেরেছেন, আমরা বলতে পারি না। সিদ্দিক আকবর জানে, সিদ্দিক আকবর যদি জানে কখন ইন্তেকাল করতে হবে, আমার রহমতের নবী আরো বেশি জানে কিনা? কত গুণ বেশি জানেন, হিসাব আছে। কারণ আমার নবী তো ইমামুল মুরসালিন, সিদ্দিক আকবর সাহাবী রাসূল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমার আহ্বান হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার ইন্তেকালের পরে তোমাদের কাছে আমার দাবি হলো তোমরা প্রথমে কবর খনন করবে না, কবর খনন করবে না, আমাকে গোসল দিবে, আমাকে কাফন পরাবে, গোসল দিবে, কাফন পরাবে, খাটিয়ার উপর রাখবে, জানাজা কমপ্লিট করবে, করার পরে তোমরা আল্লাহর হাবিবের রওজা পাকের কাছাকাছি নিয়ে যাবে। ভালো করে শুনেন আমার নবী কেমন নবী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা আমাকে প্রথমে কাফন দিবে, গোসল দিয়ে কাফন দিয়ে খাটিয়ার উপর জানাজা দিয়ে হাবিব পাকের রওজা মুবারকের কাছে নিয়ে রাখবে। এরপরে তোমরা তোমাদের মধ্যে আমার আপন মনের কেউ একজন দাঁড়িয়ে রহমতের নবীকে ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার কাছে শুনতে চান। সুবহানাল্লাহ। আপনার আবু বকর আপনার কদম মোবারক চুমে আরাম করতে চায়, আপনার আবু বকরের মাজার রওজা শরীফ আপনার কাছে হোক। এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের দাবি। তিনি অভিপ্রায় প্রকাশ করেছিলেন যে আমার ইন্তেকালের পরে আমার জানাজা, আমার লাশ রেখে আমার নবীর দরবারে তোমরা এমন করে বাইরের থেকে ডেকে ডেকে বলবে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। মরা মানুষকে বলবে না, জিন্দা মানুষকে। এই হাদিস দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়ে যাচ্ছেন যে আমাকে রওজা পাকের কাছাকাছি নিবা, নিয়ে রাখবা, দেখে আমার পক্ষ থেকে আমার নবীকে ডেকে বলবা সুবহানাল্লাহ। মায়ার নবীকে ডাক দিয়ে বলবা, মায়ার নবী কামলাওয়ালা যদি ডাকের জবাব দেন, অনুমতি দেন, আমাকে দয়ার নবীর রওজা পাকের কাছে আমার দাফন করবা। আর যদি রওজা শরীফ থেকে অনুমোদন না আসে, সোজা আমাকে নিয়ে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করবা।